সুপ্রভাত বন্ধুরা, দেশ ডেইলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। তবে চলুন শুরু করা যাক আজকে আমার ভিডিও। আজকে আমরা সবাই মিলে যাচ্ছি কোলাঘাটে। যে পথে যেতে যেতে যা কিছু দেখবো সবই আপনাদের সাথে শেয়ার করব। আমরা এখন রওনা দিয়ে দিয়েছি। এদিকে সুব্রত বসে আছে, এদিকে বাবু। আমরা কোলাঘাট পৌঁছে গেছি। এই যে এটা রূপনারায়ণ নদী। একবার ছাড়তো, একবার বন্ধ করতো। আমরা এখন রূপনারায়ণ নদী ক্রস করছি। আমরা এখন একটা জায়গায় একটু বসেছি, কোলাঘাটে একটু করে নিচ্ছি। আমরা চলে এসেছি কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ির সামনে। দেখতেই পাচ্ছেন বাড়ির সামনে গেটে ওনার নাম খোদাই করা রয়েছে, আর কিছু লেখাও রয়েছে। বাড়ির সামনেই ওনার মূর্তি খোদিত করা রয়েছে, দেখতেই পাচ্ছেন আপনারা। লক্ষ্য রাখুন, জ্যাঠা বসতেন টেবিলে, খাতা রাখতেন আর সোজা জানলাটা দেখতেন। জানলাটা খোলা থাকত, রূপনারায়ণ নদী দেখতে বইত। 2 নম্বর রাতে লক্ষ্য রাখুন, আদা সুতো দিয়ে 5টা বাঁধা গোনা সুতো আছে। ইসির চারে বনে লক্ষ্য রাখুন ওনার লাঠি, আর ইজি চারে ওনার নিচে মৃত্যু সোজা ছবিটা দেখতেন। শরৎচন্দ্রের পিতা পক্ষে স্ত্রী হিরণময়ী দেবী। শরৎচন্দ্রের মৃত্যুর পরও উনি এই বাড়িতে 23টা বছর কাটিয়েছিলেন। বিপ্লবীদের মিটিং হতো, ডান দিকে একটা ঘড়ি চলছে। লক্ষ্য রাখুন 100 বছর আগের ঘড়ি। একদিন জম দিলে 7 দিন চলবে। অনেক লক্ষ্য রাখুন, ওটা বড় বড় তামাক খেয়েছে। আলমারিতে যে বইগুলো আছে উনি পড়তেন, আর ওই সাদা ফ্রেমের পাশে যে বাজানো ছবি শরৎচন্দ্রের নাকি লাল বইয়ের ছবি। আয়নাটা লক্ষ্য রাখুন, ওইটা বেলজিয়াম কাছের আয়না। সোফাটায় উনি বসতেন। এই খাঁচাতে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ময়ূর পুষতেন, আপাতত খালি আছে খাঁচাটি। এই বাড়িতে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় দীর্ঘ 12 বছর বসবাস করেছিলেন। 1926 থেকে 1938 সাল অবধি তিনি এই বাড়িতে ছিলেন। আর এই বাড়িতে বসেই শরৎচন্দ্র চট্টোপাধ্যায় অভাগীর স্বর্গ, পল্লী সমাজ, মহেশ প্রভৃতি গল্প লিখেছেন। ভাবতেই অবাক লাগে, এই বাড়ি এখন আমরা ঘুরে বেড়াচ্ছি, দেখছি। আর এই বাড়িতেই
নেতাজি সুভাষচন্দ্র বোস, বিপিন বিহারী গাঙ্গুলি, বাঘা যতীন প্রভৃতি ব্যক্তিগণ স্বাধীনতা সংগ্রামের জন্য গুপ্ত মিটিং চালাতেন। কাছেই আছে রূপনারায়ণ নদ, আপনারা দেখতেই পাচ্ছেন। এই বাড়িটি এখন বর্তমানে ওনার নাতি জয় চট্টোপাধ্যায় দেখাশোনা করেন। উনি বর্তমানে কসবায় থাকেন, কিন্তু দুজন কেয়ারটেকার আছেন, ওনারাই এসব দেখাশোনা করেন। এই বাড়িটিতে এসে মনটা যেমন ভালো হয়ে গেল, তেমনি গায়ে কাঁটা দিয়ে ওঠে যে আমাদের স্বাধীনতার জন্য বিপ্লবীরা কত কষ্টই না করেছেন। আর মহেশ, অভাগীস্বর্গ, পল্লী সমাজ এইসব গল্প আমরা বইতে পড়েছি। 7 কি 8-এ আমার এই মুহূর্তে ঠিক মনে পড়ছে না, কিন্তু এই জায়গাতেই বসেই উনি এইসব গল্প লিখেছিলেন। সত্যি মানে অসাধারণ এক কথায়। এই জায়গায় এসে নিজেকে ধন্য মনে করছি। ওনার মৃত্যুর পরও ওনার স্ত্রী এই বাড়িতে 23 বছর অবধি বসবাস করেছেন। সামনেই দেখছেন রূপনারায়ণ নদী। এখানে আপনারা বেদি দেখতে পাচ্ছেন। একটা বেদি হচ্ছে হিরণময়ী দেবীর, উনি হচ্ছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের স্ত্রী। আর ওইদিকে আছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, আর আরেকটা আছে স্বামী বেদানন্দ, ওনার ভাইয়ের। এখন একটু বাবু গাড়ি চালাচ্ছে। পাশে আনোয়ারদা বসে আছে। আমরা বাড়ি চলে এসেছি। আজকে আপনাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো চ্যানেলটাকে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।